এই জায়গাগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ভেতরে ভেতরে রাস্তাগুলি অনেক সুন্দর। 300 ফিট ধরে আগাইলে হাতের বায়ে পূর্বাচলের এই রাস্তাগুলি না আসলেই চমৎকার। আর ভেতরে ভেতরে সুন্দর সুন্দর ফ্লাইওভারের মতো আছে, খুবই ভালো লাগে। তো ঘড়িতে এখন সময় মোটামুটি 2:40-এর মতো। যাইতেছি দড়িপাড়া, তারপরে মঠবাড়ি বা ভাদুনের ওই পাশটাতে একটু ঘুরতে যাব। আজকে 28 তারিখ, ক্রিসমাসের প্রায় 3 দিন পার হয়ে গেছে। এবার ক্রিসমাসে তেমন একটা কোনো জায়গায় মানে কি বলবো, অত দূরে কোথাও যাওয়ার সুযোগ হয় নাই বা তেমন একটা সময়ও পাইনি। তো সবাইকে প্রথমেই মেরি ক্রিসমাস, আবারও ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি। যদিও ক্রিসমাস পার হয়ে গেছে আর এই ব্লগটাও আপলোড হবে আসলে আরও 2-3 দিন পরে, কারণ এবার আসলে এই ব্যস্ততায় আসলে বাসায় যার যার আসলে ব্যস্ততা একটা সময় বেড়ে যায়, সেটা আমারও হয়েছে। ব্যস্ততায় আসলে কোনো কিছু করা হইতেছে না, ব্লগেও আসা হইতেছে না। অনেকগুলো ব্লগ করা আছে কিন্তু এগুলো আসলে আপলোড করব, এডিট করব, সেই সময়টাও পাইতেছি না। তো ক্রিসমাসে যেটা হয়, ক্রিসমাসে তো আসলে চার্চে যাওয়া হয় অ্যাজ ইউজুয়াল। 24 তারিখ রাত্রে চার্চে যাওয়া হয়েছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্রিসমাস চার্চে আসলে প্রথমে প্রেয়ার হয়, প্রেয়ারের পরে গেট টুগেদার হয়। সব খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে সবাই একসাথে মোটামুটি একটা গ্যাদারিং থাকে, একটা ভাইব থাকে। ক্রিসমাসের যে কি বলে এটা, সান্তা ক্লজের একটা অনুষ্ঠান থাকে। তো এগুলো মোটামুটি টুকটাক হইতেছিল, তো এটাতে একটু অ্যাটেন্ড করা হইলো। তারপরে তো আর তেমন উল্লেখযোগ্য কিছু নেই। তারপরে বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে যেটা হলো, 25 তারিখে সকালেও চার্চে যাওয়া হয়েছে। সকালে চার্চে অ্যাটেন্ড করছি। সকালে চার্চে মানুষজন খুবই কম আসছে, কারণ 24 তারিখে অনেকেই বেশি মানুষ প্রেয়ারে অ্যাটেন্ড করে। তো সকালবেলা দেখা যায় যে তেমন একটা মানুষ হয় না চার্চে। তো এখনও আসলে তাড়াতাড়ি করে আগাইতেছি, কারণ অলমোস্ট বিকেল হয়ে গেছে। সকাল থেকেই ভাবছিলাম বেরোবো, কিন্তু সকালে শরীর এমন ঠান্ডায়, সেদিন একটু বেরিয়েছিলাম 26 তারিখে, একটু ফ্যামিলি গ্যাদারিং করছিলাম। তো বের হওয়াতে দেখা গেছে এমন ঠান্ডা লাগছে, সকালবেলা আজকে আর উঠতেই পারতেছিলাম না। তো বেলা করেই যাইতেছি একটু ওই পাশটাতে। 26 তারিখে যেটা হয়েছে, শ্যামলীতে যে শিশু মেলা আছে সেখানেই গেছিলাম, ফ্যামিলি গেট টুগেদার। একটু সবাই মিলে ওখানটাতে একটু গেলাম, একটু ঘোরাফেরা করলাম। তো ওই পরিবেশটা ভালো লাগছে। তবে ওখানে একটু লেট করে গেছি আমরা, তো ওইটা আবার 8টার সময় বন্ধ হয়ে যায়। তো শিশু মেলার এন্ট্রি ফি হলো 100 টাকা করে। আর নর্মালি সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত খোলা। যেহেতু আমরা দেরি করে আসছি, সো অলমোস্ট আমাদের এখন বেরোয়ার টাইম হয়ে গেছে। তো এখানে তেমন যে সময়ে অনেক স্পেন্ড করবেন তা না, অল্প কিছু রাইড আছে বাচ্চাদের জন্য। পার রাইডের জন্য 50 টাকা করে টিকিট আপনাদেরকে গুনতে হবে। তো কিছু কিছু রাইড আছে যে মনে হবে 50 টাকা অনুযায়ী বেশ ভালো, আর কিছু কিছু রাইড মনে হবে যে আসলে আরেকটু হলে ভালো হতো। তো এরকমই জায়গাটা, তো আসলে ঘুরে যেতে পারেন। আপনাদের সাথে তো আসল জিনিসই শেয়ার করা হয়নি, যেটা আসলে ক্রিসমাসের যে বড় একটা পার্ট, মানে যেটা সবসময় একসময় এত করছি আমি সময়, যেমন চার্চে প্রচুর সাজানো বলেন বা সাজগোজের যে কাজগুলা, তারপরে এবং ক্রিসমাসের পরে এই 25, 26, 27 3 দিন যে আমরা কীর্তন করি, বড়দিন কীর্তন বাচ্চাদের নিয়ে, মানে এটা একসময় এত করছি আমরা। বাট এখন কর্মব্যস্ততা কিছুটা একটু দূরে আছি। বাট আসলে মনে মনে মানে মনে অন্তরে এগুলা মানে কি বলবো, সবসময় ধারণ করে রাখি যে কখন আসবে, কখন দেখবো বাচ্চাদের সেই মানে অনুষ্ঠানগুলা। প্রচণ্ড মাত্রায় ভাল লাগে। তো 26 তারিখে সকালবেলা বাসায় তো কীর্তন আসছিল, তো এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে, প্লিজ দেখেন।
দড়িপাড়া মিশনে আসছি। এই মিশনটা আমার কখনোই আগে আসলে আসাই হয় না। এই চার্চটাও দেখলাম, চার্চটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তবে সময় পাইলে এরপরে হয়তো দড়িপাড়া যে চার্চ আছে, যে পবিত্র পরিবারের চার্চ মেবি এরকম একটা নাম, বাট আমি আই এম নট শিওর। পুরাটা আমি অল্প একটু দেখছি, তো এরপরে আমি পুরোটা কাভার করবো, আপনাদেরকে দেখাবো। বাট খুবই ভালো লাগতেছে গ্রামটা, খুবই এনজয় করতেছি। এখন করিতে পারতেছে মোটামুটি 4:20-এর মতো। একেবারে এই গ্রাম্য পরিবেশ, ভেতরে যে রাস্তা দিয়ে গেছি একটু আগে, সে রাস্তা দিয়ে আবার আগাইতেছি। ঘড়িতে বাজতেছে মোটামুটি প্রায় 7টার মতো। এখন যাবো মঠবাড়ি মিশনে। মঠবাড়ি চার্চে একটা প্রোগ্রাম হইতেছে, চার্চের ওখানে 100 বছর পূর্তি, তো ওইখানে যাবো। ওইখানে সুমন আছে, তো দেখি এখন কয়টা বাজে, যেহেতু প্রায় 6:45 বাজে। এখন আমরা ডিউ টাইমের মধ্যে পৌঁছাইতে পারবো কিনা, এইটা একটা বড় ব্যাপার। রাত মোটামুটি খারাপ না, ঘড়িতে বাজতেছে প্রায় 10:09। তো 300 ফিটের এই পাশটা দিয়া বেশ অনেক রাতেই বেরোতেছি আমরা। একটু কুয়াশা কুয়াশা আছে, হালকা হালকা, বাট ওরকম কুয়াশা না, পরিষ্কার রাস্তা। জানি না কতটুকু দেখতে পারতেছেন, ক্লিয়ার দেখতেছি আমি এমনিতে ভালো, বাট অনেক রাত তো একটু এই রাস্তাটা মনে হয় অতটা সেফ না। বেশ একটানা রাইড করে আসছি আমরা, তো একেবারে বেশ ঠান্ডা লাগতেছিল। তো এখানে দাঁড়াই একটু চা খাই, এখানে মনে হয় চা আছে, চা খাই তারপরে টান দিব আমরা। এই ব্লগটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে আসলে নতুন যেটা হ্যাপি নিউ ইয়ার বলেন বা শুভ নববর্ষ বলেন সেটা শুরু হয়ে যাবে। 2025 শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো সারাদিনে টুকটাক ঘোরাঘুরি হয়েছে, আর বড়দিনে এবার উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না, বাট তারপরে এই ব্লগটাতে যা যা পাচ্ছি আপনাদেরকে দেখাইলাম। আশা করি হয়তো ভালো লাগতে পারে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা দেখবেন অবশ্যই।
আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার। সো টিল দেন, বি সেফ, বি হেলদি। সো ভালো থাকেন সবাই, টাটা, গুড নাইট।